হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো আজকে তোমাদের অংশীদারি কারবারেরই প্রথম ক্লাস। তো তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার অংশীদারি কারবারের অঙ্কগুলো করান, সেই জন্য অংশীদারি কারবারেরই অঙ্ক করাচ্ছি। তো তোমাদেরকে বলো তোমরা প্রত্যেক খুব মন দিয়ে দেখো, আশা করছি প্রত্যেকটা প্রবলেমই খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কথা কোনো। এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা বলেছে, সুরভি 5 মাসের জন্য 6,000 টাকা বিনিয়োগ করে এবং উবা 6 মাসের জন্য 5,000 টাকা বিনিয়োগ করেছে। তাদের লাভের অংশের অনুপাত কত? তাহলে দেখো সুরভি 6,000 টাকা বিনিয়োগ করেছিল, সেটা কত মাসের জন্য? 5 মাসের জন্য। ওকে। আর উবা দেখো 5,000 টাকা বিনিয়োগ করেছিল, সেটা কত মাসের জন্য? 6 মাসের জন্য। ওকে। দেখো এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কাটা, এই 5 এই 5 কাটা, এই 6 এই 6 কাটা, তাহলে উভয় পক্ষে কি 1:1। সেই জন্য তোমাদের মধ্যে যারা যারা 1:1 বলেছো একদম ঠিক বলেছো, 1:1 হবে তোমাদের সঠিক আনসার। ওকে। তো চলো এরপরে দেখো নেক্সট প্রশ্ন। দেখো আজকে আমি তোমাদেরকে 6টার মতন অঙ্ক করাবো। জাস্ট আজকে প্রথম ক্লাস যেহেতু, আমি ভালো করে বুঝিয়ে দিই, নেক্সট ক্লাস থেকে তোমরা নিজেরা উত্তর করবে। আজকে দিনে ভালো করে তোমরা আগে বুঝে নাও, আমি প্রত্যেকটা অঙ্ক খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। তো তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে তোমরা জানিও। বলেছে এ বি এবং সি 2:3:5 অনুপাতে মূলধন নিয়োগ করেছিল। তাহলে এ ইজ টু বি ইজ টু সি, এরা 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। তাদের বিনিয়োগের সময়কালের অনুপাত দেখো, এটা ইনভেস্ট করেছিল আর টাইমটা বলে দিয়েছে। টাইমটা কত বলে দিয়েছে? টাইমটা বলে দিয়েছে 4:5:6। তাহলে টোটাল তোমার টাইমটা আমাকে কি বলেছে? লাভের অনুপাত। লাভটা সাধারণত এখানটায় পেয়ে যাব। দেখো 4×2 8, 3×5 15, 5×3 3 5×6 30, 8×15 30। কোথায় পেয়েছো 8×15 30? অপশান সি, 8×15 30। ভালো করে দেখো, এখানে মূলধনের অনুপাত আর এখানে হচ্ছে সময়ের অনুপাত, এই দুটোকে গুণ করলে আমরা লাভ পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কের মেন সূত্র। এটা মাথায় রাখলেই সমস্ত অঙ্ক হয়ে যাবে এখান থেকে। ওকে। চলো দেখো নেক্সট প্রশ্ন, দেখো ভালো করে প্রত্যেকে মন দিয়ে। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, পল্লবী পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, আর তোমার এখানে দেখো পার্থ পার্থ 600 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করেছে। ওকে। দেখো 0 0 কেটে দিলাম, 5 5 কেটে দিলাম, 3 3 9, 3 2 6। অনুপাতটা কি হলো? 3:2। অপশান ডি, অপশান ডি, অপশান ডি 3:2 হবে তোমাদের সঠিক আনসার। ওকে। অপশান ডি 3:2 হবে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার হয়েছে? চলো এরপর নেক্সট প্রশ্ন দেখো ভালো করে। এ বি এবং সি 5:7:4 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। এ ইজ টু বি ইজ টু সি 5:7:4 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। সময়ের অনুপাতটা এখানে বলে দেখো, এটা ইনভেস্ট করেছিল। আর টাইমটা দেখো বলে দিয়েছে, যেটা টাইমটা বলে দিয়েছে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। ওকে। তাহলে একটা জিনিস তোমরা ভালো করে দেখো, এখানে এখানে দেখো লাভটা দিয়ে দিয়েছে। লাভটা আমার এখানে বলে দিয়েছে। লাভটা কত? 45:42:28। তাহলে দেখো 4 7 28 হয়, 4 7 28 আমি কালিটা চেঞ্জ করছি। তাহলে এখানটা তুমি 7 বসাও, 4 7 28। দেখো 7 6 42, তাহলে এখানটায় তুমি 6 বসাও। দেখো 5 9 45, তাহলে 9 6 7। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইম। ঠিক আছে, জাস্ট ভাগ করে দিলেই হবে, অন্য কিছু নয়। 9 6 7। অপশান এ, অপশান এ 9 6 7 হবে তোমাদের সঠিক আনসার। ওকে। চলো দেখো নেক্সট প্রশ্ন দেখো ভালো করে।
আগে বুঝে নাও, আমি ক্লাসটা হয়তো ছোট করাচ্ছি, প্রত্যেকটা টাইপ আমি বুঝিয়ে দেবো, মানে টাইপগুলো বুঝিয়ে দিচ্ছি, তাহলে নেক্সট দিনের ক্লাসে তোমরা খুব ইজিলি করতে পারবে। ওকে, দেখো এখানে যেটা বলেছে এ বি সি, এ ইজ টু বি ইজ টু সি, মূলধন দেখো 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছিল। এ বি সি যত মাসের জন্য বিনিয়োগ করেছে তাদের অনুপাত দেখো, 4 মাস, 2 মাস আর 3 মাসের জন্য বিনিয়োগ করেছে, খুব ভালো কথা। যদি সি এর লাভ এ এর লাভের থেকে এত টাকা বেশি হয়, আমি এটা দেখে নেবো 8:6:3:5 এ এর লাভ সি এর লাভ, এ আর সি এর মধ্যে আমরা ডিফারেন্স এখানে কত দেখতে পাচ্ছি, এ আর সি এর মধ্যে ডিফারেন্স 7 দেখতে পাচ্ছি, ঠিক আছে। এ আর ডি এর মধ্যে ডিফারেন্স 7 দেখতে পাচ্ছি, তাহলে 7 মানেই কতকে বোঝাচ্ছে, এই টাকা, এই টাকাটা বোঝাচ্ছে 14,700 এইটাকে বোঝাচ্ছে। এ আর সি এর মধ্যে ডিফারেন্স কত, মানে পার্থক্য কত, 7, 7 মানে এইটাকে বোঝাচ্ছে। তার মানে আমাকে বলেছে দেখো, তাহলে বি কত টাকা পাবে, বি এখানে কত দেখতে পাচ্ছি 6, তাহলে গুণিতক 6 করে দাও, তাহলে এটার সঙ্গে এটা কাটাকুটি করো, 7 দুগুণে 14, 7 একে 7, 0 0 0, 6 0 0, 6 0 0, 6 0 0, 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে ব্যাস 12 6 0 0 অপশান এ। যারা যারা অপশান এ জানিয়েছো একদম ঠিক আনসার জানিয়েছো, অপশান এ হবে তোমাদের সঠিক আনসার। ওকে, তো আজকের ক্লাসের এটা আমি লাস্ট প্রশ্ন করব, কারণ তোমাদের ক্লাসটা হয়তো ছোট হচ্ছে, কিন্তু টাইপগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। নেক্সট দিন এই টাইপ থেকে খালি শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করিয়ে দেবো, তোমরা কে কতটা তাড়াতাড়ি উত্তর দিতে পারো আমি দেখবো। দেখো মোটেও প্রশ্নগুলো সহজ ছিল, মানে সহজ নয়, কারণ আমি সহজভাবে বোঝাচ্ছি বলে সহজ, কারণ প্রত্যেকটা কোনো না কোনো একটা সাল এসেছে। সিজিএল এ আসা প্রশ্ন, আগেরটাও দেখো সিজিএল আসা প্রশ্ন, আগেরটা দেখো ডাব্লিউবিতে আসা প্রশ্ন, ডাব্লিউবি, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এপিএল, এলপি, দেখো এগুলো দেখো প্রত্যেকটা তোমার সালে আসা প্রশ্নগুলোই আমি করাচ্ছি। সহজভাবে বোঝাচ্ছি বলে হয়তো সহজ লাগছে, কিন্তু প্রশ্নগুলো কোনো না কোনো একটা সালে এসেছে, এরকম ভাবেই সংগ্রহ করা হয়েছে। দেখো এ বি সি তাদের মূলধন, এ বি সি তাদের মূলধন 2:3:5 অনুপাতে বিনিয়োগ করেছে। তারা যে মাসের জন্য বিনিয়োগ করেছে তার অনুপাত্র এখানে বলে দিয়েছে 4:3। ওকে, দেখো 2 4 8, 3 দুগুণে 6, 5 3 15। এখানে দেখো এ আর বি এর মধ্যে পার্থক্য কত, 2 এর পার্থক্য, তো 2 এর পার্থক্য মানে এখানে কত পার্থক্য, 1 8 6 0 0 0 এর পার্থক্য। তাহলে সি এর লাভ কত, তাহলে সি এখানে কত 15, এই জন্য এখানটা 15 করে দাও। দেখো 2 9 18, 2 3 6 0 0 0, তাহলে দেখো 15 0 0 15 0 0 15 0 0, 15 3 45 এর 5, আয় থেকে 4, 15 135, 35 36 37 38 39, তার মানে 139 কোথায় দেখতে পাচ্ছ, 135 13 139 139 মানে অপশান ডি। ওকে, অপশান ডি হবে তোমাদের সঠিক আনসার। তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই, তবুও তোমাদেরকে বলে থাকা, তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও। ওকে, তো গুড নাইট, আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো।